নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করেছি ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি। এই রেসিপিটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ির ক্ষেত্রে কিন্তু পারফেক্ট। তো চলো, ভালো লাগলে তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম ঝিঙেকে খোসা ছাড়িয়ে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। ধুয়ে নিয়েছি ঝিঙেগুলোকে, আর এদিকেও আলুগুলোকে দুটো বড় সাইজের আলু আমি এরকম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে ধুয়ে রেখেছি। আর একটা মশলা বানানোর জন্য আমি এখানে 3 চামচ পোস্ত, 4 চামচের মতো চালমোগরা আর 2 চামচের মতো ভাঙা কাজু ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করে নেব। এবারে এদিকে দেখো 2 চামচের মতো আদা রসুন বাটা আর বড় দুটো পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছি। প্রথমে আলু আর ঝিঙেগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে অ্যাড করে দেব লবণ। এবারে ঢেলে দিলাম ধুয়ে রাখা আলু। আলুগুলোকে আমি ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এবারে নেড়ে চেড়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ঢাকা খুলে কিন্তু মাঝে মধ্যে আমি আলুগুলোকে দেখে নিয়েছিলাম ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি একই কড়াইতে আবারও একটু তেল দিয়ে আমি কিন্তু ঝিঙেগুলোকেও ভেজে নেব। ঝিঙেতে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। ঝিঙে বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না, ঝিঙে থেকে জল বেরোয়, আর ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তাই হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। ঝিঙেগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে দেখো কুচো চিংড়ি নিয়েছি 300 গ্রামের মতো। চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে আপনারা এর থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছও নিতে পারেন। চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে এসে যদি আপনারা কেউ লাইক দিতে ভুলে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিতে লাইক দিয়ে দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর যদি আমাদের প্রত্যেক দিনের ভিডিও যদি ভালো লাগে বা নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলের, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেওয়ার। তাহলে যে প্রত্যেক দিন যে কোনো ভিডিও দিলে আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনাদের এই এক একটা ছোট ছোট লাইক আর এক একটা কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে। কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই কড়াইতে আবারও বেশ কিছুটা তেল দিয়ে আমি অ্যাড করে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, 4টে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি 1 চামচের মতো কালো জিরে অ্যাড করে দিলাম। এবারে গরম মশলা আর কালো জিরে থেকে একটা ভালো ফ্লেভার বেরোলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নেব যতক্ষণ না একটা হালকা ব্রাউন কালার আসছে। খুব বেশি কিন্তু লাল করা যাবে না, একটা হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো একটা হালকা ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 2 চামচের মতো আদা রসুন বাটা। এবারে আদা রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ মশলার মধ্যে কোনো রকম না থাকে। এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠান বাড়ির ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট রেসিপি, বা এমনিও ঘরেও বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত লাগে বন্ধুরা, যদি কখনো না বানিয়ে থাকেন অনুরোধ করব একবার হলেও বানিয়ে দেখার। দেখো এবারে আমি আদা রসুনটাকে ভেজে নিয়ে 1/2 চামচের মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, এখানে আমি রেগুলার মশলা ইউজ করছি, কোনো বাইরের মশলা ইউজ করছি না, ঘরে থাকা
রেগুলার মশলায়, সবার ঘরে এই রেগুলার মশলা থাকে। 1 চামচের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবারে আমি সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাগুলোর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, কিছুক্ষণ আমি নেড়ে নিয়ে আমি অ্যাড করে দিলাম কাজু, পোস্ত, চালমগজ পেস্ট। 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এবারে গ্যাসের আঁচটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। কাজু যেহেতু আছে তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও একটু জল অ্যাড করে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। টাইম লেগেছে আমার 4 মিনিট। মশলার থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো কিন্তু কমপ্লিট। এই পর্যায়ে হাফ চামচের মতো শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটাকে সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু, ঝিঙে আর চিংড়ি মাছ। এবারে সমস্ত কিছুকে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা আমার দেখার পর যদি কেউ ঘরে ট্রাই করেন, কেমন লাগলো আপনার খেতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখো, ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছুকে কিন্তু একটু টাইম নিয়ে কষাতে হবে। 5-7 মিনিটের মতো এটা টাইম নিয়ে কিন্তু কষাতে হবে। গ্যাসের আঁচটাকে কিন্তু হাই করবেন না, লো টু মিডিয়ামে রেখেই কষিয়ে নেবেন। পুরো 5 মিনিটের মতো টাইম লেগেছে সবজিটাকে আমার কষাতে। এবারে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব জল। আর একটু জল দেব, আর একটু জল লাগবে। তরকারিটাকে কিন্তু ফোটাতে হবে, নাহলে কিন্তু জল দিয়ে না ফোটালে ভালো লাগবে না, তাই আর একটু জল দিয়ে দেব। দেখো, জল আর একটু দিয়ে দিয়েছি। ভালো করে একটু ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব লবণ আর চিনি। যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এই পর্যায়ে চিনি আর লবণটা অ্যাড করে দিলাম। অবশ্যই চিনি দিতে হবে, না দিলে কিন্তু এই রেসিপিটার তরকারিটার ফ্লেভার কিন্তু বেরোবে না। অবশ্যই চিনিটা অ্যাড করবেন। এবারে ভালো করে আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না, একদম গ্রেভিটা ঘন ঘন হবে। তো এই রেসিপিটা অনেকে অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকবেন, কিন্তু রান্না করতে জানেন না। ওনাদের অনুরোধ করব, যদি রান্না করার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওটা পুরো ফলো করার। দেখো, একদমই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে। আর ঘরে আত্মীয় স্বজন এলেও এটা কিন্তু ট্রাই করতে পারেন। সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা অবশ্যই করবে। গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। লাঞ্চের খাবারটা কিন্তু একদমই তাহলে জমে যাবে যেদিন এই রেসিপিটা লাঞ্চে থাকবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।